আসসালামু আলাইকুম। সিভিলিয়ান পাঠশালাতে স্বাগতম। আচ্ছা, আজকে আমাদের আলোচনার বিষয় একটা হলো যে কমেন্ট করছিল আমাদের এক ভাই যে কত আমরা বেসিক ইলেকট্রিসিটি, এখানে যদি আমরা একটু খেয়াল করি যে বেসিক ইলেকট্রিসিটি চ্যাপ্টার 5-এর মোট কারেন্ট, মোট রোড, শাখা কারেন্ট, ওইখানে আমরা এখানে উদাহরণ সম্ভবত 16 নাম্বারটা আলোচনা করছিলাম। তো ওইখানে বলছিলাম যে কারোর যদি কোনো প্রশ্নের সমস্যা হয় বা কোনো উদাহরণের সমস্যা হয় তাহলে কমেন্ট করার জন্য। তো আমাদের এক ভাই শাহিন আহমেদ ভাই কমেন্ট করছে যে উদাহরণ 17 নাম্বারটা যেন আমরা করি। তো আমাদের আজকের আলোচনার বিষয় থাকবে উদাহরণ 16, বেসিক ইলেকট্রিসিটি বইয়ের উদাহরণ 17। চলুন দেখে আসি আমাদের উদাহরণ 17তে কী আছে। যদি এখন লক্ষ্য করি উদাহরণ 17তে আমরা দেখতে পাবো এখানে বলছে হলো যে চিত্রে প্রদর্শিত সার্কিটের মোট কারেন্ট এবং R5 এর ভোল্টেজ ড্রপ নির্ণয় করো। তার মানে যদি আমরা একটু চিত্রটা খেয়াল করি তো R5 দেখতে পাচ্ছি এই যে এইখানেই 6 ওহম। কারণ বলতে হলো এই সার্কিটে মোট কারেন্ট কত, মোট আইটা নির্ণয় করতে হবে এবং এই 6 ওহম রোধের মধ্য দিয়ে বা এই রোধের মধ্য দিয়ে কত ভোল্টেজ প্রবাহিত হচ্ছে, এখানে ভোল্টেজ কত, এই যে 6 ওহম রোধের এখানে ভোল্টেজ কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখন আমরা তাহলে শুরু করি যে কি দিয়ে। আচ্ছা, তাহলে আমরা লিখব হলো যে 79 পৃষ্ঠার উদাহরণ 17 নম্বর সমাধান। আচ্ছা, আমরা যদি একটু চিত্র দিকে লক্ষ্য করি তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো। চিত্রটা দেখা যাচ্ছে কি, দেখা যাচ্ছে। আচ্ছা, এখন দেখি আমাদের এই R5-এর ভোল্টেজ ড্রপের চিন্তা বাদ। হ্যাঁ, আমরা R5-এর ভোল্টেজ ড্রপের চিন্তা সবার শেষে করব। এখন আমাদের মূল টার্গেট হলো মোট কারেন্ট নির্ণয় করা। তবে মোট কারেন্ট সমান কি জানি আমরা, মোট কারেন্ট I সমান জানি হলো V/R। ভি হলো ভোল্টেজ, আর হলো রোধ। মানে এখন ভোল্টেজটা আমাদের দেওয়া আছে 100 ভোল্ট, হ্যাঁ, আর আর হলো রোধ, মোট রোধ। এখন এই মোট রোধটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা চলুন আগে মোট রোধটা নির্ণয় করে আসি। এখন এইখানে যদি খেয়াল করি তো যদি আমরা চিত্রটা অঙ্কন করি কি হয় দেখি, R1 আছে 4 ওহম, R3 আছে 8 ওহম, এখানে R5 আছে 6 ওহম, R4 আছে হলো 3 ওহম। আচ্ছা, এইটা হলো আমাদের চিত্র 100 ভোল্ট। এটা হলো 4 ওহম, এটা হলো 15 ওহম, এটা হলো 3 ওহম, আর সরি এটা হলো 8 ওহম, এটা 8 ওহম, এইটা হলো 3 ওহম, আর এটা হলো 6 ওহম। তো আমরা বলছি কি করব, আমরা হলো শেষ থেকে শুরু করব। এর আগেই বলেছি যে আমরা এই ধরনের সার্কিটের ম্যাথ সলিউশনের করার সময় আমরা শেষ থেকে শুরু করব। তো আমরা যদি একদম শেষের দিকে তাকাই দেখি 6 ওহম আছে, তার একটু যদি সামনের দিকে আসি এখানে দেখি 3 ওহম আছে। তো এখন এই 3 ওহমের তার, এটা 6 ওহমের তার, এটা হলো 3 ওহমের তার। তো এখন এই যে এইখান থেকে কারেন্ট কি হয়েছে, ভাগ হয়ে গিয়েছে, যে এই দিকে কারেন্ট চলে গিয়েছে আবার এই দিকে আসছে। তার মানে এখন কারেন্ট চলাচলের পথ হলো দুইটা। আমরা জানি কারেন্ট চলাচলের পথ যখন একের অধিক হয়ে যায় তখন সেটা কি প্যারালাল সার্কিট। তাহলে আমরা লিখতে পারি যে 3 ওহম এবং 6 ওহম প্যারালালে সংযুক্ত। অতএব কী হবে, 3 গুণ 6 ডিভাইডেড বাই 3 প্লাস 6, তাহলে 3 6 18, আর 6 3 9, তাহলে আসলো 2 ওহম। তার মানে এই 3 এবং 6 এই দুইটা মিলে 2 ওহম চলে আসলো। তো আমরা আবার চিত্রটা অঙ্কন করতে পারি, দেখি চিত্রটা কেমন হয়।
এইটা ছিল আমাদের 4 ওহম, এখানে ছিল 100 ভোল্ট, এখানে ছিল 15 ওহম, এখানে ছিল 8 ওহম, এখানে ছিল 2 ওহম। আচ্ছা, এখন এই 8 ওহম এবং 2 ওহম কিসে সংযুক্ত? 8 ওহম 2 ওহম সিরিজে সংযুক্ত। তাহলে লিখতে পারি যে 8 ওহম এবং 2 ওহম সিরিজে সংযুক্ত, সিরিজে সংযুক্ত। অতএব কি হবে? 8 + 2 = 10 ওহম। তার মানে এই চিত্রটা আমাদের আবার কেমন হয়ে যায়? 4 ওহম থাকে, আচ্ছা এইটা হলো আমাদের 10 ওহম হয়ে গেছে, এটা হলো 15 ওহম, আর এটা হলো 4 ওহম, এটা হলো 100 ভোল্ট। আচ্ছা, এখন দেখি যে এই 10 ওহম এবং 15 ওহম, তাই না? তো এইখান থেকে কারেন্ট ভাগ হয়েছে, তাই না? তাহলে এই দুইটা কিসে? এই দুইটা অবশ্যই প্যারালালে সংযুক্ত। তাহলে লিখতে পারি কি 15 ওহম এবং 10 ওহম, 10 ওহম কিসে সংযুক্ত? প্যারালালে সংযুক্ত, প্যারালালে সংযুক্ত। আচ্ছা, প্যারালালে যেহেতু সংযুক্ত, তাহলে কি হবে? যে 15 × 10 / 15 + 10, তাহলে 150 / 25, তাহলে 6 × 25 = 150, তার মানে 6 ওহম আসে। কিছু ক্যালকুলেটরে দেখতে পারি আমরা 6 ওহম আসে। তাহলে এই 10 ওহম 15 ওহম এই দুইটা মিলে হয়ে গেল একটা রোধ। এখানে আমাদের 100 ভোল্ট, এটা 4 ওহম, আর এই 10 ওহম 15 ওহম এই দুইটা মিলে আমাদের কত হয়ে গেল? 6 ওহম। তাহলে এখানে এই 4 ওহম এবং 6 ওহম কিসে সংযুক্ত? যেহেতু একই তারে আছে, সংযুক্ত তো একই তারে, তাই না? মানে কারেন্ট চলাচলের পথ একটা রয়েছে, তো এই জন্য 4 ওহম এবং 6 ওহম সিরিজে সংযুক্ত, সিরিজে সংযুক্ত। অতএব কি হবে? 4 + 6 = 10 ওহম। আচ্ছা, তাহলে আমাদের লিখতে পারবো অতএব মোট রোধ 10 ওহম। আমাদের লাস্ট চিত্রটা কেমন হয়ে গেল? এরকম, জাস্ট এরকম হয়ে গেল যে এখানে 100 ভোল্ট আছে আর এখানে 10 ওহম আছে। আচ্ছা, তাহলে আমাদের কি বলছে? আমাদের বলছে মোট রোধ কত, মোট কারেন্ট কত। তার মানে আমাদের নির্ণয় করতে হবে আয়ের মান, নির্ণয় করতে হবে হলো আমাদের আয়ের মান। আর বলছে R5 এর ভোল্টেজ ড্রপ কত। তার মানে এইটা ছিল আমাদের R5, হ্যাঁ, আচ্ছা নামগুলো লিখে দিই। R1, এটা হলো R2, এটা হলো R3, এটা হলো R4, আর এটা হলো R5। তার মানে 6 ওহমের মধ্যে ভোল্টেজ ড্রপ কত আছে। তার মানে এখানে ভোল্টেজ ড্রপ, তার মানে ভোল্টেজ হলো ভি, যেহেতু R5, তার মানে এটা V5 বলতে পারি, যে আমাদের V5 কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, আগে আমরা আইটা নির্ণয় করি। তাহলে কি আই সমান কি জানি আমরা? যে আই সমান হলো V/R। আমাদের ভোল্টেজ দেওয়া আছে 100 ডিভাইডেড বাই রোধ হলো 10, তাহলে আসলে হলো 10 অ্যাম্পিয়ার। এটা হলো আমাদের একটা অ্যান্সার। আরেকটা অ্যান্সার আছে হলো V5টা আমাদের নির্ণয় করতে হবে। এই যে এখানে এই V5, মানে R5 এর ভোল্টেজ ড্রপ নির্ণয় করো। আচ্ছা, এখন R5 যেহেতু ভোল্টেজ চেয়েছে আমাদের, তার মানে ভি এর মান চেয়েছে। এখন দেখি আমরা আই সমান কি দেখলাম? V/R। তার মানে এইটা এভাবে লিখতে পারি, যেহেতু যে আই এর এখানে যদি 5 দিই, তো ভি এর এখানে কত দেবো? 5 দেবো। আবার আর এর এখানে কত দেবো? 5 দেবো। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের চেয়েছে কি? এই ভোল্টেজ ড্রপ V5 এর মান, তাই না? তো এই I5 এর নিচে কিছু নেই, মানে কত আছে? 1 আছে। তাহলে এই V5 যদি 1 এর সাথে গুণ হয়, এই V5 যদি 1 এর সাথে গুণ হয়, তাহলে হয় V5 = এই I5 × R5, আর গুণ করলাম আমরা। ঠিক আছে। এখন এই R5 এর রোধ কত আমাদের? R5 এর রোধ হলো
ছয় সরি এই যে এখানে R5-এর রোধ আমাদের 6 ওহম, আমাদের R5টা দেওয়া আছে। এখন যদি I5-এর কোনোভাবে আমরা মান নির্ণয় করতে পারি, তার মানে এই যে R5 অর্থাৎ 6 ওহম রোধের মধ্য দিয়ে কারেন্ট কতটুকু যাচ্ছে, এই কারেন্টের মানটা যদি আমরা নির্ণয় করতে পারি, তাহলে রোধের সাথে কারেন্টের গুণফল করলে আমরা V5টা পেয়ে যাব। এখন এইটা নির্ণয় করতে হলে আমাদের একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। তো সেটা হলো যে আমরা যে বৈশিষ্ট্য সিরিজ এবং প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য পড়ছিলাম, ওর মধ্যে দেখছিলাম যে আমাদের সিরিজে কি হয়, সিরিজে এই যে এখানে আপনারা খেয়াল করলে একটু দেখতে পাবেন যে সিরিজ সার্কিটে কারেন্ট কি থাকে, সমান থাকে। সিরিজ সার্কিটে কারেন্ট কি থাকে, সমান থাকে। আর প্যারালাল সার্কিটে এই যে কারেন্ট কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। কারেন্ট কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। তাহলে এখন আমরা চিত্রে যদি আসি, এখন বুঝতে পারবো যে এইখানে আমাদের যে কি বলছে যে R5-এর কারেন্ট আমরা নির্ণয় করব, তাই না? এই যে R5 এইখানে কারেন্টটা নির্ণয় করব, তার জন্য আমার এই যে এইখানে কারেন্ট কত, সেই কারেন্টটা আমার নির্ণয় করতে হবে। তার মানে যেইখান থেকে কারেন্ট ভাগ হয়েছে, এই যে এইখান থেকে কারেন্ট ভাগ হয়েছে না, তোমার দেখতে হবে এইখানে কারেন্ট কত ছিল। তাহলে খুব সহজেই আমরা শাখা কারেন্ট নির্ণয়ের যে সূত্র আছে, সেই সূত্রের সাপেক্ষে আমরা কি করতে পারবো, যে ওইখানে R5-এর কারেন্টটা আমরা নির্ণয় করতে পারবো। আচ্ছা, শাখা কারেন্ট নির্ণয়ের আমরা সূত্রটা লিখে ফেলি। সেটা হলো, আমরা জানি যে শাখা কারেন্ট ইজ ইকুয়াল টু পূর্ববর্তী মোট কারেন্ট গুণ বিপরীত শাখার রোধ, ডিভাইডেড বাই বিপরীত শাখার রোধ গুণ না, এটা যোগ, বিপরীত শাখার রোধ প্লাস সম শাখার রোধ। আচ্ছা, এইবার আমরা দেখি। তো এখন খেয়াল করি আমরা, যেহেতু আমাদের এইখানে কারেন্ট কত ছিল সেইটা আমাদের নির্ণয় করতে হবে, তাই না? তো এইখানের কারেন্ট যদি নির্ণয় করতে হয়, তাহলে আমাদের কি লাগবে, আমাদের লাগবে হলো যে পূর্ববর্তী মোট কারেন্ট। তার মানে এইখানের কারেন্ট, তার মানে R3-এর যদি কারেন্ট আমরা নির্ণয় করতে চাই, এখানে যেহেতু কারেন্ট লাগবে, সেহেতু আমার লাগবে কি, পূর্ববর্তী মোট কারেন্ট। তার মানে এই যে এইখান থেকে আবার কারেন্ট ভাগ হয়েছে না R2 এবং R3-তে, তাহলে এইখানে মোট কারেন্ট কত সেইটা আমার দেখতে হবে। হ্যাঁ, তো এইখানে মোট কারেন্ট কত সেইটা আমার দেখতে হবে। তো এখন খেয়াল করি আমরা যে এইখানের কারেন্টটা কত হবে। সেটা হলো যে এইখানে ভোল্টেজ উৎস থেকে মনে করি কারেন্ট প্রবাহিত হচ্ছে, হবার পরে এই যে 4 ওহম তো একা সংযোগ আছে না, একই তারে সংযোগ আছে, একা এবং একই তারে সংযোগ আছে, এই জন্য এটা হলো সিরিজ, তাই না? এটা সিরিজের সংযোগ আছে। আর সিরিজে কি হয়, কারেন্ট সমান থাকে। তখন এই ভোল্টেজ উৎস থেকে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে, একই কারেন্ট এই রোধের মধ্য দিয়ে বের হয়ে এইখানে পৌঁছাচ্ছে, তাই না? এইখানে আসার পরে না হয় কারেন্ট ভাগ হচ্ছে। তোমাদের মোট কারেন্ট কত, 10 অ্যাম্পিয়ার। তার মানে এইখানেও আমাদের কারেন্ট হলো 10 অ্যাম্পিয়ার। আচ্ছা, 10 অ্যাম্পিয়ার, এই 10 অ্যাম্পিয়ার কারেন্টটা কি হচ্ছে, আমাদের এই 10 অ্যাম্পিয়ার কারেন্টটা কিছু ভাগ হয়ে R2-তে আসছে, কিছু ভাগ হয়ে R3-তে আসছে, তাই না? তো এখন আমরা এই R3-টা নির্ণয় করব। তার মানে এই 8 ওহমটা নির্ণয় করব, মানে 8 ওহমের রোধের মধ্য দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে সেইটা নির্ণয় করব। তাহলে সেইটা নির্ণয় করতে পারলে আমরা এই R5-এর পূর্ববর্তী শাখার মোট কারেন্ট, তার মানে এই আইটা পেয়ে যাব, তাই না? কারণ এই R3 সিরিজের সংযুক্ত, তার মানে এই R3-র মধ্যে যতটুকু কারেন্ট, এইখানে পূর্ববর্তী মোট কারেন্ট, তার মানে এই R5 এবং R4-এর যে পূর্ববর্তী মোট কারেন্ট, এইখানে সেম একই পাবো, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি বলছিলাম, যখন কোনো শাখা কারেন্ট নির্ণয় করব বা কোনো রোধের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করব, তখন খেয়াল রাখবো যে
মানে বিপরীত শাখা ব্যতীত এই যে এই দিকে শুধুমাত্র একটা রোধ থাকা লাগবে, তাই না? একটা রোধ। তাহলে যেহেতু আমরা একটা রোধ বানাবো, তার মানে এখানে 15 আছে, 15 আছে এবং এর অপোজিটে একটা দুইটা আছে, তাহলে কি হবে? না, এটা হবে না। বিপরীত শাখার রোধ থাকা লাগবে একটা। তাহলে এখন আমরা খেয়াল করি যে এইখানে চলে আসি, এইখানে এই 15 ব্যতীত এইদিকে আছে কয়টা? একটা, তাই না? আচ্ছা, এইখানে আমরা অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এখানে R3 তো 8 ওহম, কিন্তু এইখানে তো আছে 10 ওহম। 10 ওহমে আসলাম কেন? কারণ এখানে আমাদের বুঝতে হবে, সেটা হলো যে এই 8 ওহম এবং 2 ওহম দুইটা কি একই তারে সংযুক্ত না? তাহলে এখানে কারেন্ট চলাচলের পথ একটা। তাহলে এইটা হলো এই 8 ওহম এবং 2 ওহম হলো সিরিজে সংযোগ আছে। আর যদি সিরিজে সংযোগ থাকে তাহলে আমরা জানি কি ওই বর্তনীতে একই কারেন্ট বা ওই রোধের মধ্যে দিয়ে একই কারেন্ট প্রবাহিত হয়। হ্যাঁ, তো যেহেতু একই কারেন্ট প্রবাহিত হয়, তার মানে কি রোধ 8 প্লাস 2 অর্থাৎ 10। এখন এই যে এইখানে 8 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট আমরা নির্ণয় করব, তাই না? এই 8 ওহম মানেই হলো এখানে সেই 10 ওহম। কারণ এই 8 ওহম আর এই যে R4 এবং R5 এই দুইটা মিলে সিরিজ বানিয়েছি না আমরা। তো এই দুইটা মানে যে ওহমটা পেলাম আর কি, এটা তো সিরিজে সংযুক্ত। মানে 8 ওহমের মধ্য দিয়েও যে কারেন্ট যাবে, 2 ওহমের মধ্য দিয়েও একই কারেন্ট যাবে। এই জন্য আমরা এইখানে আমাদের 8 না, এইখানে হয়ে যাবে 10 ওহম। ঠিক আছে? তো আমরা যদি এইখানের কারেন্টটা চাই, তাহলে এই 10 ওহমের মধ্য দিয়ে কারেন্ট কতটুকু যাচ্ছে, সেই কারেন্টটাই কোন জায়গায় যাবে? এই 8 ওহম এবং 2 ওহম একই যাবে। আবার সেম কারেন্টটাই কোন জায়গায়? এই R3-র মধ্যে দিয়ে প্রবাহিত হবে, R3-র মধ্যে দিয়ে প্রবাহিত হবে। ঠিক আছে? চলুন দেখি তাহলে কি হবে আমাদের মূলত। সেটা হলো আমরা লিখতে পারি কত, যেহেতু R3 আছে তাহলে এটা লিখতে পারি I3। হ্যাঁ, আমরা এখানে লিখতে পারি হলো I3 ইজ ইকুয়াল টু, আচ্ছা আমাদের কি বলছে? আচ্ছা, আমাদের সূত্র কি? সূত্র হলো পূর্ববর্তী মোট কারেন্ট। তাহলে এই যে R3 আছে, এই যে R3, এই R3-র পূর্ববর্তী এখানে মোট কারেন্ট কত? 10 অ্যাম্পিয়ার। হ্যাঁ, বা এইখানে যদি দেখতে চাই, এখানে দেখতে চাবো, তো এখানে কত? 10 অ্যাম্পিয়ার। 10 অ্যাম্পিয়ার। তাহলে আমরা পূর্ববর্তী মোট কারেন্ট লিখতাম 10 অ্যাম্পিয়ার গুণিত বলছে বিপরীত শাখার রোধ। কোন শাখা? বিপরীত শাখা। আচ্ছা, এখন বলছিলাম কি যে এইটা 15, যদি এই 15 ওহমের আমরা কারেন্ট শাখা কারেন্ট নির্ণয় করতাম, তাহলে বিপরীত শাখায় কি 3টা ছিল, এটা একটা হবে। সেম একই কাজ। আমরা এই বিপরীত শাখা বলতে বুঝবো যে শুধুমাত্র দুইটা, মানে প্যারালালে যেহেতু সংযোগ, তার মানে দুইটা রোধ থাকা লাগবে। হ্যাঁ, অতিরিক্ত রোধ কোনো থাকা যাবে না। তার মানে যেহেতু 10 ওহম, মানে যেহেতু আমরা কত R3-র মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করব, তার মানে শুধুমাত্র R3 এবং R2 এরকম দুইটা থাকা লাগবে। হ্যাঁ, এই দিকে যে আরও দুইটা আছে, এইভাবে থাকলে হবে না। তো একটু যদি সার্কিটের দিকে যাই আমরা, তো এখানে দেখতে পাচ্ছি এই যে R2, এটা R2 ছিল আমাদের 15 ওহম। এখন R4 R5 এই দুইটা মিলে আমাদের 2 হলো, এবং এই 2 আর এই R3 এই দুইটা মিলে আমাদের 10 হয়েছে। তার মানে এখন আমাদের এই 10 দিতে হবে বিপরীত শাখা, বিপরীত শাখার রোধ, তাই না? যেহেতু এই 10 ওহমের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট আমরা নির্ণয় করবো, তাহলে বিপরীত শাখা কত? এইটা। তো বিপরীত শাখার রোধ কত আছে? 15 ওহম। 10 গুণ 15 ডিভাইডেড বাই, বলছে বিপরীত শাখার রোধ, তার মানে বিপরীত শাখা কোনটা? এই 10-এর বিপরীত শাখা হলো 15, তাহলে 15 প্লাস সমশাখার রোধ, তার মানে এই 10 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট আমরা নির্ণয় করছি, এই জন্য হলো 10। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি মান কত আসে দেখি, যে 10 গুণ 15 ডিভাইডেড বাই 10 প্লাস 15, মান আসে হলো 6 অ্যাম্পিয়ার। তাহলে 6 অ্যাম্পিয়ার। আচ্ছা, এখন খেয়াল করি যে I3টা মূলত কি। তার মানে এই যে R3 ছিল, আমাদের R3 ছিল না, এই R3-র মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে 6 অ্যাম্পিয়ার কারেন্ট, 6 অ্যাম্পিয়ার। তার মানে এই যে কারেন্ট R4 এবং R5-এ ভাগ হয়েছে, তার এইখানে তার আগে এই 6 অ্যাম্পিয়ার কারেন্ট, কিছু কারেন্ট গিয়েছে R4-এ, কিছু কারেন্ট গিয়েছে I5-এ। তার মানে কারেন্ট ভাগ হয়েছে এই 6 অ্যাম্পিয়ার। তাহলে আমরা কি নির্ণয় করবো এখন? I5 নির্ণয় করবো, I5। তাহলে I5 সমান কি লিখতে পারি? I5
আমাদের সূত্র কি পূর্ববর্তী মোট কারেন্ট, তার মানে এই R4 R5 এই বিন্দু থেকে ভাগ হয়েছে, তাহলে এর পূর্ববর্তী মোট কারেন্ট কত, এই যে R3 এর কারেন্ট, তার মানে I3 6 অ্যাম্পিয়ার, তাহলে পূর্ববর্তী মোট কারেন্ট আমাদের 6 অ্যাম্পিয়ার গুণিত বলছে কি বিপরীত শাখার রোধ, তাহলে এই I5 তার মানে এইটা নির্ণয় করছি তাই না, 6 ওহমের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করছি। বিপরীত শাখার রোধ কত, এই যে এখানে 3 ওহম, তাহলে বিপরীত শাখার রোধ হলো আমাদের 3 ওহম, 6 গুণ 3 ডিভাইডেড বাই বলছে বিপরীত শাখার রোধ, তার মানে 3 প্লাস সমশাখার রোধ, সমশাখা কোনটা, এই যে R5 এর রোধ কত 6 ওহম ডিভাইডেড বাই 6। এখন যদি আমরা ক্যালকুলেশন করি মান কত আসে, যে 6 গুণিতক 3 ডিভাইডেড বাই 6 প্লাস 3 আসে হলো 2 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার। আমরা I5 পেয়ে গেলাম 2 অ্যাম্পিয়ার, আর আমাদের নির্ণয় করতে বলছে কি V5 না, তো V5 সমান আমরা কি লিখছি I5 গুণ R5, তার মানে এর আগেই তো বলছি যে কিভাবে V5 সমান I5 ইন্টু R5 আসলো, এটা তো আগে আলোচনা করছি তাই না। তো এখন আমরা I5 এর মান কত লিখবো, 2 লিখবো, তাহলে 2 ইন্টু R5 এর মান কত, R5 এর মান আমাদের আগেই দেওয়া আছে 6 ওহম, প্রশ্নেই দেওয়া আছে 6 ওহম, তাহলে 6 দুগুণী 12, এটা কি ভোল্টেজ তাই না, ভি নির্ণয় করছি, তাহলে ভোল্টেজের একক হলো ভোল্ট, ভোল্ট। তাহলে আমাদের একটা শেষ হলো মোট কারেন্ট, এটা আগে নির্ণয় করছি, এবং R5 এর ভোল্টেজ ড্রপ, তার মানে এই 12 ভোল্ট, এটা হলো অ্যান্সার। তাহলে দেখি আমাদের হ্যাঁ বইয়ের সাথে মিলছে, আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। যদি তারপরেও কারো কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর আর যদি আমাদের পূর্ববর্তী ভিডিও পেতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে পারেন, আর বন্ধুদের মাঝে এবং শেয়ার করতে পারেন। আর হলো যে ঠিক আছে, তাহলে আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন।